যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভোলা হয় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় কারো কাছে মাথা নত করি না। আল্লাহুম্মা وعلى آله রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাসানে যতই আসো ছলনার হাসানে যতই আসো পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা وعلى آله এটা জলসা আর কাদেরকে আমরা বন্ধুত্ব পাতাচ্ছি। قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী আজ থেকে 1000 বছর আগে বিশ্ব নবী বলে গিয়েছেন আমার সাহাবারা শুনে নাও হুব্বু বিল্লাহি ওয়া বুগদু বিল্লাহ। যদি কারো ভালোবাসতে হয় আল্লাহর জন্য ভালোবাসবে আর যদি কারো শত্রুতা করতে হয় সেটাও যেন আল্লাহর জন্যই হয়। ভাই আপনি নামাজ পড়েন আমার বন্ধু সে বেঈ হোক বিন হোক সে যদি বেনামাজি হয় আপনার দোস্ত হতে পারে না। মুমিনের বন্ধু মুমিন হয় কাফেরের বন্ধু কাফের হয়। বাইনাল মুমিন ও বাইনাল কুফরি ফাতারকুস সালাত। একজন ঈমানদার আর একজন কাফেরের মধ্যে তফাৎ হলো নামাজ। বেনামাজি যারা যদিও শরীয়তের মাপকাঠিতে বলা হয়েছে মুসলমানদের ডাইরেক্ট কাফের বলা যাবে না, কিন্তু আল্লাহ রাসূল যে বলে দিলেন ডাইরেক্ট। এই হাদিসে বলো যে নামাজ পড়লো না আর যে নামাজ পড়লো এটাই তফাৎ। যে নামাজ পড়ে না সে কাফের আর যে নামাজ পড়ে সে হলো মুমিন। কার কথা এটা? রাসূলের কথা, আমার নয়। যদি প্রশ্ন করতে হয় রাসূলের কাছে যে করুন যে তাহলে আমরা মুসলমান না? হ্যাঁ মুসলমান, ওই আধার কার্ডে মুসলমান, আপনি ভোটার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, ড্রাইভিং লাইসেন্সে মুসলমান, হোটেলে মুসলমান, বস্ত্রালয়ে মুসলমান। দেখছেন না? পোলেরহাট যান, কচুয়া যান, ঘটকপুর যান, ভাঙড় যান, পাকাপুর যান, লেখা আছে মাওলানা বস্ত্রালয়, অথচ নামাজ পড়ে না। সেখানে যান যে মাওলানা বস্ত্রালয় লেখা আছে, বলুন তো আমার একটা বড় বিরহান দিন, বল জামা দিন, কোনো সব নেই। কি আছে? স্কার্ট আছে, ছায়া আছে, ব্লাউজ আছে, কথা বলছেন না? লেখা আছে হাজি বিরিয়ানি, পেশাব করে পানি লাইন আছে, রান্না করছে, কথা বলছেন না? খুলে খুলে খোঁজ নিয়ে দেখেন সেই হোটেলে যে মেয়ে ছেলে থালাহাড়ি মাঝে তার সঙ্গে আবার নষ্টি ভর্তি হচ্ছে কিনা। শুনতে হয়তো খারাপ লাগবে, মনে কষ্ট না নিয়ে মেনে নিয়ে লাভ হবে। যেহেতু আল্লাহ বলেছেন ইয়া কওমানা আজিবু দাআই আল্লাহ, হে আমার জাতি যেখানে আমার কথা হবে সে জায়গায় তোমরা আজিবু জবাব দেবে, হাজিরা দেবে, অ্যাটেন্ড করবে, উপস্থিতি দেবে, সেই জায়গায় বসে যাবে। সেখানে যতক্ষণ থাকবে আর তোমরা কি করবে? ওয়া আমিনু বিহি, তাদের কথাটা বিশ্বাস করবে, ঈমান আনবে। আমি আল্লাহ বলে দিচ্ছি ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমার জীবনের গুনাহটা মাফ হয়ে যাবে। ওয়া ইউযিকুম মিন আযাবিন আলীম, আমার পাঠানো আযাব গজব থেকে আমি আল্লাহ তোমাদের হেফাজত করব। সুবহানাল্লাহ।
সে আযাবটা করোনা হতে পারে, আমন্ত্রণ হতে পারে, সে আযাবটা ডায়রিয়া হতে পারে, আপনার ওলাউটো হতে পারে, কলারা হতে পারে, ও আযাবটা আপনার এমন করে উদ্রাময় হতে পারে, আযাবটা সুগার হতে পারে, আপনার ডায়াবেটিস হতে পারে, পেন হতে পারে, XYZ যে কোনো আযাব হতে পারে। আজকে এই জায়গাটা বসেছেন, এটা রহমতের মাজলিস, এটা বরকতের মাজলিস, এটা পাকাম করার জায়গা না, এটি ইয়াকি ফাদলামুর জায়গা না। এই জায়গায় আসলে ইয়াযহাবু কলিলা ওয়া ইয়াবকু কাসীরা, এই জায়গাটা বেশি কান্নার জায়গা, হাসির জায়গা না। আল্লাহ নিজে বলছেন, বান্দা তোরা বেশি বেশি কাঁদবি, হাসবি কম। যদি দুনিয়ার জমিন থেকে কেঁদে আসতে পারিস, আমি আল্লাহ তোদেরকে, আমি কথা দিচ্ছি, আমি আল্লাহ তোদের আখিরাতে হাসাবো। সুবহানাল্লাহ, বলবেন সুবহানাল্লাহ। আজকে এসেছিলাম কান্না করতে, যেদিন মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে নাম, সেদিন কেঁদেছিলাম না হেসেছিলাম? তার মানে আল্লাহকে বলে দিয়েছিলাম, আল্লাহ আমরা কান্না স্টার্ট করেছি, মরণের আগ পর্যন্ত কাঁদবো। কিন্তু দুনিয়ার মায়া মহব্বতটা আমাদের এত টেনে ধরেছে চুম্বকের মতো, সেই আল্লাহ ভোলা হয়ে আজ কান্নাকে দূরে সরিয়ে শুধু হাসি চলছে। ওটা ঠিক না? বলবো ছিল মাটির বাড়ি, হলো পাকা বাড়ি, এও ভালো লাগে না, প্লাস্টার করা লাগবে সেও ভালো লাগে না, প্যারিশ করতে হবে এটাও ভালো লাগে না, মোজাক লাগবে এটাও ভালো লাগে না, এসি করতে হবে এটাও ভালো লাগে না, ডিসি লাগাবে এটাও ভালো লাগে না। বাপের দেও তত্ত্ববোস কুচে জাল দিয়ে সেই জায়গায় ভালো ভালো দামি দামি খাট চলে এলো, এটাও ভালো লাগে না। এর থেকেও আলিশান কি আছে খুঁজছে মুসলমান। মুসলমান শুনে নাও, যারা মুসলমান হয় তারা ওই আলিশান ছেড়ে দিয়ে ওই ভাঙা ঘর খুঁজে বেড়াচ্ছে। জোরে বলবেন না? খাজা মাইনুদ্দিন চিশতি, আপনি কত ধনী মানুষ, নাটা পুকুরের ছোটো জগন্নাথের মতো কত বড় আপনি ধনী লোক হয়েছেন। নাটা পুকুরে বাস করে দুতলা বাড়ি করেছেন, আপনি মনে করছেন আমি ধনী? কখনোই না, মনে ভাব আপনি ধনী নন। সাময়িক কালের আল্লাহ আপনাকে ধন দিয়ে এক্সাম নিচ্ছে, পরীক্ষা নিচ্ছে, যে বান্দা একটু ধনী করে দেখি ও আমার কত শুকরিয়া আদা করে। যদি শুকরিয়া করে তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে যা যা দেবেন। আর যদি না শুকরিয়া করেন, মনে রাখুন আপনার হার্ট অ্যাটাক ছাড়া হবে না। আল্লাহ ছাড় দেয়, কারো ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, কারো ছেড়ে দেয় না। আজকে দূরে কাজ জুমার নামাজ পড়লেন আপনি, দূরে কাজ পড়ে আপনি পালিয়ে গেলেন, আল্লাহ ছাড় দিল। কালকে দূরে কাজ পড়ে পালালেন, ছাড় দিল। পরশু দূরে কাজ পড়ে পালালেন, ছাড় দিল। তারপর দিন দূরে কাজ পড়ে পালালেন, ছাড় দিল। তারপর দিন হয় গাড়ির চাকা তলায়, না হার্ট অ্যাটাক, না অ্যাক্সিডেন্ট, না হসপিটালাইজ, কোনো একটা রোগে ব্যস্ত এসে গেলেন। কথা বুঝছেন না? বোঝেন না? আল্লাহর মা রয়ে সয়ে মানে, আল্লাহর মা শক্ত মা। মনে করছেন টাকা আছে, ডাক্তার দেখিয়ে রোগ মিটে যাবে। কত টাকা হয়েছে আপনার? আল্লাহ বলছেন, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক দিয়ে থাকি, আমি যাকে ইচ্ছা তাকে রিজিক দিয়ে থাকি। অন্য আয়াতে এসেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এবার জোরে বলা যাবে? আল্লাহ বলছেন, আমি আল্লাহ ধনী করতে পারি, গরিব করতে পারি, ফকির বানাতে পারি। আমি আল্লাহ সব ক্ষমতাধর, এমনকি বাঁচাই আমি আল্লাহ, তোদেরকে খাবার মহৎ দেই আমি আল্লাহ। এই যে আমরা ডেলি ঘুমাই, প্রতিদিন ঘুমাই, এটা তো মরণ। আপনাকে জাগিয়েছে কে? বাঁচিয়ে দিয়েছে কে? আপনি যে ঘুমালেন, আপনি ভাবতে পেরেছিলেন যে কাল সকালে আমি আর চোখ খুলবো? এই চোখ খোলার ক্ষমতাটা দিল কে? আল্লাহ। সেই আল্লাহর ইবাদত কজন করেছেন? বুকে হাত দিয়ে বলুন। এই নাটা পুকুরে যতজন ওয়াজ শুনতে এসেছেন, বলুন তো আমরা যে কতজন নামাজি এখানে আছেন? এই গত কদিন আগে গেলাম বাংলাদেশ বর্ডারের কাছে, 11 জন যুবক ছেলে চলে এসেছে স্টেজে, এসে বলছে, হুজুর আমরা আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। নাটা পুকুরের নিশ্চয়ই যারা জলসা দিচ্ছে এরাও নামাজ পড়ে নাকি? যারা ওয়াজ নসিহত দিচ্ছে এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে তো? ভাই আমার আল্লাহ 3 জনের হৃদয়টা দেখবে। কজনের? যারা জলসা দিচ্ছে ওদের হৃদয়, যারা ওয়াজ করতে আসছে এদের হৃদয়, আর যারা ওয়াজ শুনতে এসেছে এদের হৃদয়। এই 3টের যদি একটা ফুটো হয়, জলসা কবুল হবে না। লিখে রাখুন। যারা ওয়াজ দিচ্ছে এরা যদি মনে করে যে ও পাড়ার জলসা দিচ্ছে,
1.5 লাখ টাকা খরচ হয়েছে আর 2 করব, এরকম যদি টার্গেট হয় তাহলে জলসা কবুল হবে না। যারা ওয়াজ দিচ্ছে ওদের জন্য মনে হয় যে ওরা ওই বক্তা এনেছে তো আমরা ওর থেকেও আরো দামি দামি বক্তা রাখবো, এরকম যদি হিংসাত্মক মনোভাব আসে তো জলসা কবুল হবে না। ওরা যদি মনে করে যে ওরা করেছে খিচুড়ি আমরা বিরিয়ানি দেবো, এই যদি সদিচ্ছা থাকে জলসা কবুল হবে না। আর যদি এই যারা জলসা দিচ্ছে এদের যদি নিয়াত থাকে আল্লাহ আমরা এই ওয়াজ নসিহত আপনার জন্য দিচ্ছি, আল্লাহ যেসব আলেম ওলামা আসবে তাদেরকে আপনি কবুল করুন, আমাদের এলাকায় যেটা দরকার তাদের জবান থেকে বলিয়ে নেবেন, আর আমরাও তাদের কথা শুনে আমরাও হেদায়েত হব, যারা ওয়াজ শুনতে আসবে তাদেরকেও হেদায়েত করবেন। এটাই হবে তো মূল মাকসাদ। তা না জলসা দিচ্ছে মানে সুবিধা হয়েছে যুবকদের, এই খালাতো বোন অমুক দিন আসিস, কতটা ফুচকা খাবি খাস, কথা বলছেন না? এই খালাতো বোন, এই ফুফুতো বোন, এই চাচতো বোন তুই রেডি থাকিস, হ্যাঁ তোর ওই জায়গায় যেতে হবে। পরের নাউজুবিল্লাহ, এই যদি ইচ্ছা হয় জলসা কোন দিক যাবে? কথা বুঝে আসছে? যে আলেম এসেছে ওয়াজ করতে ওই আলেমের ইরাদা ওই ইচ্ছা যদি এটা হয় যে আমার শুধু টাকা দরকার, কে ভালো হলো কে খারাপ হলো, কে পরিবর্তন হলো কে হলো না, ওসব আমার দরকার নেই, আমার ওয়াজ করার দরকার করে যাব, আর নিজেও আমি আমল করবো না, যদি এই ইরাদা থাকে ওই আলেমের ওয়াজ নসিহত কবুল হবে না, আর এই জলসাও কবুল হবে না। আর যারা ওয়াজ শুনতে এসেছে এদের যদি ইরাদা থাকে যে যাক আলিমুর রহমান সাহেব এসেছে, মোহাম্মদ জলিল সাহেব শিক্ষক গলা একদম বিরাট গলা, হেভি হেভি গজল বলে, ব্যাস শুধু ওইটাই যদি শোনার ইরাদা থাকে তাহলে জানবেন বেকার হয়ে যাবে। আর যদি মনে হয় না ওয়াজ শুনতে এসেছি আওয়াজ শুনতে আসেনি, যে আমরা ওয়াজ নসিহত শুনে আমল করব, ভালো হব, পরিবর্তন হব, এই ইরাদা যদি ইচ্ছা থাকে জানবেন এই সালে সব আল্লাহর কাছে কবুল। আপনাদের খারাপ লাগছে না? ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি হযরতে বাদশাহ শাহজাহান কত বড় ধনী ছিলেন। ও ছেলেরা, যুবকেরা, নাটাপুকুরের জমিন কেনার ক্ষমতা তার ছিল না? ছিল না? বাদশাহ শাহজাহান কত বড় ধনী ছিলেন। আপনার বাড়ি করেছেন, এই বাড়িটা যদি অহংকারী বাড়ি হয় তাহলে থাকবে না, খুব তাড়াতাড়ি খসে যাবে। লিখে রাখুন, আপনি যে বাড়িটা করেছেন যদি লোক দেখানোর উদ্দেশ্য হয় তাহলে জানবেন ও বাড়িটা থাকবে না, খসে যাবে। আর যদি ওই বাড়িটা আল্লাহর খুশির জন্য হয় যে না এই বাড়িতে নামাজ হবে, ইবাদত হবে, কোরআন তেলাওয়াত হবে, আল্লাহর ইবাদত মশগুল হবে, তাহলে জানবেন ওই বাড়িটাকে আল্লাহ টিকিয়ে রেখে দেবে। বাদশাহ শাহজাহানের হাতে গড়া বাড়িগুলো আজও আছে না নাই? আছে না নাই? তার ইচ্ছে ইরাদা লোক দেখানো ছিল না, আল্লাহর জন্য ছিল। একবার জোরে বলা যাবে না? বাদশাহ শাহজাহান যিনি ভারতের বাদশাহ ছিলেন, তিনি রাজ দরবারে থেকে বাদশাহী করে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, তাহাজ্জুদ নামাজ পড়েছেন, ন্যায় বিচার করেছেন, এবং ভারতবর্ষের শাসনে সবথেকে বেশি সম্মান পেয়েছেন তিনি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর বক্তব্য কুনু মা'আস সাদিকিন, হে বান্দা তোরা সৎ মানুষের কাছে যাবি, সৎ মানুষের পাশে থাকবি। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, বান্দা তোর যদি কিছু জানার হয়, যারা হাকিকতের আলেম, যারা ভালো আলেম, যারা সত্যবাদী আলেম, তাদের কাছে যাবি, তাদের কাছ থেকে তারা হক কথাগুলো শুনে নিজেদের ভিতরে আমল করবি, আমি আল্লাহর যাজা কিয়ামতের দিন দিব। বাস বলুন, নাটাপুকুরে বাস করে কজন আলেমের বন্ধু করেছেন আপনি? বলুন বলুন, আপনার দোস্ত কারা? যে কটা তেল বলছো, কথা বলছেন না? যারা পরে মেরে খাওয়ার ধান্দা করে বেড়ায় এরা আপনার বন্ধু। যারা সেই তেল পাম্পে তেল দেবে ফাও তেল, তারা আপনার বন্ধু। কেন? আলেম বন্ধু হলে আপনার কি হয়? কষ্ট হয়। আলেম বন্ধু হলে আর সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, টিকিট কাটা যাবে না, হ্যাঁ বেনামাজি থাকা যাবে না। আলেম বন্ধু হলে বউটারে নিয়ে একটু ইকো পার্কে যাবো, নিকো পার্কে যাবো, ওয়াটার পার্কে যাবো, ওই শাকসার মেলায় যাবো, ভাঙড় মেলায় যাবো। পিঠে পুকুরে আগে মেলা হতো, এখন আর হয় না।
খুব কষ্ট হচ্ছে না? আলেম বন্ধু হলে কষ্ট হবে? কিয়ামতের কঠিন দিনে মাশরের ময়দানে ও যুবকেরা, জওয়ানেরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন বাবা। ও দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ পাকের এক বান্দা জাহান্নামের দিকে দৌড়াবে, আমার আল্লাহ পাক ডাক দিয়ে দিয়ে বলবে, হে আমার বান্দারে, ওই দিকে কেন যাও? হে আমার আল্লাহ, আমি আমার আমল নামাটা যখন নেকির পাল্লায় দিলাম, আমার আমল নামাটা যখন গুনার পাল্লাতে দিলাম, গুনার পাল্লাটা হালকা হয়ে গেল, নেকির পাল্লাটা ভারী হয়ে গেল। হে আমার আল্লাহ, একজনের আমি নিজে দুনিয়ার জমিনে সীমানা চুরি করেছিলাম, আমি আমার সীমানা বুঝে নিয়ে আমার সীমানায় বাড়ি বেঁধেছিলাম, আমার সীমানা থেকে তার সীমানায় আমার সামসেট দিয়ে ফেলেছি। নাটকপুকুরের লোক একটাও নেই আছে, এরকম সীমানাচল আছে? হানা বলেন, জমি মাপ হলো, ওর সীমানা বুঝে ঘেঁষে ঘর করেছে, আর শামসেদের যে কান্নার শামসেদ বলে জানালার যে উপরে থেকে ওইটা দিচ্ছে পরের জায়গায়, আবার দিয়ে আবার তারে বলে দিচ্ছে ঘর করবি যখন এখানে 3 হাত দূরে করিস, তার মানে কি? এ ডন দুনিয়ায় ডন গির ঘর করে দেবে, একবার মুড়ে দেয়, এমন পাহাড় মারবে না যে মার জীবনে খাওয়ানি। দুনিয়ায় তোমার 8টা 9টা ছেলের তাড়না হয়, বেশ দাদাগিরি চলছে, তোমার আল্লাহ অর্থ দিয়েছে তাই 2-10টা লোক লাগিয়ে দিয়ে বেশ দাদাগিরি চলছে, একবার মরে দেখো দাদাগিরি বের হয়ে যাবে, একটা কেউ সেখানে আর যাবে না। শুধু ফেরেশতার একটা মারের ওজন বলা হয়েছে, একটা মার মারবে শুধু, ওই মারটা যদি পৃথিবীতে পড়ে একটা পাহাড় কুচে ছাড়কার হয়ে যাবে, একটা পাহাড় কুচে ছাড়কার হয়ে যাবে। একটা পাহাড় ছোট না বড়? একটা পাহাড় বড়, তাহলে একটা মারে যদি পাহাড় কুচে ছাড়কার হয়, তাহলে আপনার পিঠে যদি, আমার পিঠে যদি ওরকম মার পড়ে কিরম লাগবে? ও কিছু হবে না। কি বলে আমাদের মুরব্বী হাসতেছি, বলি খোকা বলে কি শুনে, জমিন চুরি করতে যেও রে, আমার আল্লাহর ওই বান্দাটা আল্লাহকে বলছে, আল্লাহ সে সব লেগেছে যে সে, আমি তার জমি চুরি করেছিলাম, এখন সব নেকি তার হয়ে গেছে, আর তার সব নেকি এখন আমার। আমি চিন্তা করছি কোন দিক যাবো, আমার তো জান্নাত জীবনে হবে না, এখন জান্নাত জাহান্নাত ছেড়ে এখন জাহান্নামের দিকে যাই, তাই ওই পথে যাচ্ছি একটা। আল্লাহ বলছেন ওখানে দাঁড়া, একজন ফেরেশতা থেকে ডাকলো, দেখো তোর আমল নামা ঠিকঠাক আছে কিনা। আল্লাহ সব গোনা নেকি নেই, হ্যাঁ বান্দা এদিকে আবার ডেকেছে। এই যে আল্লাহ যখন ডাক দেবে, আল্লাহর ডাক মানে কি? গ্রামের প্রধান নাকি? কথা বলেন যে আল্লাহর কাছে যাবো, যে বলবো আয়া এমএলএ, আমি এমএলএ, আমার সঙ্গে 10-20টা লোক থাকতো সবসময়, আল্লাহ আমার জান্নাত দাও আর ওটা দিতে দাও, মুখের কথা বলে দেবে, হয়ে যাবে? কি বলেন হবে? এসব দাদাগিরি চলবে? আল্লাহ বলছেন যারা আমাকে নিয়ে ঠাট্টা করছে, কিয়ামতের কঠিন দিনে আমার সঙ্গে তাদের যুদ্ধ করতে হবে, যদি তারা জিহাদ না করেছে তাহলে জানবে ওদের শাস্তি ভয়াবহ। কবরের আযাব কত কঠিন, আমি সব কথা বলবো না, শুধু জাস্ট দুনিয়ার একটা এক্সাম্পল দেই। বাবা স্টক দেখেছেন? একটু মুখে কথা বলেন। স্টক আস্তে আস্তে উঠে যাচ্ছে, যদিও স্টকের একটা ফুটো হয় না, একটা স্টোভ আছে, পাম্প দিতে হবে, একটাই ফুটো, তো একটা ছিদ্রে একটা পিন ভাগ দিয়ে ভালোভাবে ক্লিয়ার করে নেয়, যাতে তেলটা ভালো করে ক্লিয়ার বার হয়। পাম্প দেওয়া হলো, হাওয়া দেওয়া হলো, প্রেসার দেওয়ার পর স্পিডে তেল বার হচ্ছে, ধরিয়ে দেওয়া হলো। ওই একটা ফুটোর আগুনে গোস্ত গলে যাচ্ছে না? একটা ফুটোর আগুনে এই দুনিয়ার চালগুলো ভাত হচ্ছে না, ডাল রান্না হচ্ছে না? হচ্ছে। তাহলে একটা ফুটোর আগুনে যদি এটা হয়, ওই আগুন সহ্য করার ক্ষমতা আপনার কেমন? একবার স্টোভ জ্বালিয়ে আর ওখানটা বসে দেখবেন করি যে কিরাম লাগে। বসা যাবে না কেন? পাছা পুড়ে যাবে।
যদি পাঁচা পড়ে যাবে এ ভয় আসে, জাহান্নামী কি পড়বে না না ভালো রেখে দেবে, হাওয়া করবে নাকি? সেই ভয়টা অন্তরে থাকতে হবে না হবে? মুসলমানের ভয়টা কোথায় চলে গেল জানেন? ভয় চলে গেছে দুনিয়ার আধার কার্ডে যদি নাম ভুল হয় কোথায় পাঠিয়ে দেবে, ভয় এখন ওই দিকে। কথা ঠিক না ভুল বলছি? দলিলের নাম ঠিক করালে ব্যস্ত, আধার কার্ডের নাম ঠিক করালে ব্যস্ত। হ্যাঁ মুসলমান, আমার আল্লাহ বলছেন লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। হে বান্দা শুনে রে, তোদের কোনো ভয় নেই যে আমাকে সাথে করে নিতে পেরেছে। আমি আল্লাহ, আমাকে শুধু সাথে রাখ, শুধু মনে করবি আল্লাহু হাজিরি, আল্লাহ আমার কাছে হাজির আছে। আল্লাহু নাজিরি, আল্লাহ আমাকে লক্ষ্য রেখেছে। আল্লাহু মাই, আল্লাহ আমার সঙ্গে সব সময় আছে। আল্লাহু শাহিদি, আল্লাহ আমার যা কিছু করছি সব কিছু সাক্ষী হলো আমার আল্লাহ। আল্লাহ বলছে বান্দা তোর আর কোনো ভয় নেই, তোর আর কোনো ভয় নেই। কেউ তোকে কোথাও নিয়ে যেতে পারবে না। হাজারো যুবকের আওয়াজ, একটা ছোট্ট একটা কন্যা মুসকান, সে আওয়াজকে স্তব্ধ করে দিয়েছে, গোটা বিশ্ব আজ তাক লাগিয়ে দিয়েছে একটা নামে। সেটা কি বলেন তো? আল্লাহু আকবার। জোরে বলে আল্লাহু আকবার। ইমানি জৌলুসটা কোথায় যাচ্ছে মুসলমান? সেই মেয়েটা আপনাকে শিক্ষা দিচ্ছে যে আল্লাহকে সাথে রাখো, আর ডোন্ট টেনশন, আর কোনো তোমার টেনশন নেই, শুধু আল্লাহকে সাথে রাখো, যে আমার আল্লাহ আমার সাথে আছে, আর কোনো চিন্তা নেই। ওই আধার কার্ড ভোটার কার্ডের নাম পিছনে দৌড়ে, আমাদের পিছনে দৌড়ান, রোজার পিছনে দৌড়ান, তাসবিহ তাহলিলের পিছনে দৌড়ান, কোরআন তেলাওয়াতের পিছনে দৌড়ান, নাকি ফুরফুরা শরীফ দাদা হুজুর বলে দিয়েছে বাবা আমার সিলসিলায় যারা রয়েছে ফুরফুরা শরীফ শুধু জিন্দাবাদ বলে দেবে সব জান্নাত চলে যাবে, এর বলে দিয়েছে না? দাদা হুজুর বলেছে যে বাবা সব ফুরফুরা শরীফ করবে, ফুরফুরা শরীফ করে পাগল হয়ে যাবে, আর তোমরা সব একদম কোলের ঘাট পার হয়ে মদের দোকানের পরে সব লটারির টিকিট কাটে, ওখান যে সব মুসলমানরা সব লটারির টিকিট কাটবে। বলেছে নাকি? আপনাদের এলাকায় কাটে নাকি টিকিট? কাটে, লটারির টিকিট কাটে। যে কটা কাটে ওরা যদি একটু মরে যায় ওদের জানাজা হবে না, লিখে দেন, ফতোয়া নিয়ে নেবে, ওদের জানাজা হবে না, গোসল হবে না, কবরে ওদের স্থান নেই, যাদের মাস হয়ে যাবে। ঠিক না? দুনিয়ায় কাকে চিনেছিস? টাকা। আমি আল্লাহ, আমাকে চিনিস না? আমাকে চিনতে পারলেই তো তোর পিছনে টাকা দৌড়াতে। তোরে বলবে না? আপনাদের মনে কষ্ট হচ্ছে নাকি? ঘটনা রস করবো আমরা, একদম ঢালাও ঘটনা রস হোক। একটু ধরো সরে পড়েন আল্লাহুম্মা মাইকের সাউন্ড করছি ওয়া আলা আলি। এটা অন্য কোন বেধর্মী কোন ইয়ে না, এদের কাছে সব আছে। আমার শুধু সাউন্ডটা দরকার, ক্লিয়ার হচ্ছে কিনা, মানুষ যেন শুদ্ধভাবে বুঝতে পারে। ও গুমগাম ধুমধাম কিছু দিতে হবে। খুব ভালো করে শোনেন, আওয়াজটা যদি সুন্দর ভালো লাগে নাই, কানে যদি ক্যান ক্যান করে যেন একটা বাজনা বাজাচ্ছে কেটা বসে বসে ভালো লাগে, টোনের উপরও হজ হবে। খুব ভালো করে শোনেন বাবা, এই দুনিয়াটা বড় কঠিন জায়গা। ওয়াজ নসিহত সারা জীবন শুনবেন, আমি অধম গুনাহগার যে কত কথা বলে যাব, এই কথাগুলো পরে বাড়িতে মাথা রেখে রেখে ভাববেন যে খোকা যে কথাগুলো বলেছে সত্যি সত্যি কথাগুলো কাজের নাও কাজের, একটু ভাববেন বাবা। এই যারা পাবজি গেম খেলছে, ফ্রি ফায়ার খেলছে, এদের ইমান শেষ। যে কটা পাবজি গেম আর ফ্রি ফায়ার খেলেছে ওই কটার জন্য কালেমার অর্ধেক উপর পড়া ওয়াজিব। কালেমার অর্ধেক উপর কখন পড়ে? যখন ইমান চলে যায়। যখন ইমান চলে যায়, তখন বেঈমান হয়ে যায়, তখন থেকে অর্ধেক উপর পড়তে হয়।
কেউ বেতালে এমনি ইচ্ছে করে, কেউ তো মদ খায় না নাটা পুকুরে, কেউ যদি বেতালে খেয়ে ফেলে, কথা বলছে, তার কালেমার অর্ধেক কুফর করতে হবে। গালি দিতে 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 এমন পর্যায়ে পৌঁছালো, এমন গালি দিল যে গালিতে তার ঈমান চলে গেল। কেউ গালিগুলো ছড়ছে, আর সেই সময় কেউ বলছে একটু গালিগুলো করিস কেন, আল্লাহ রসুল নিষেধ করেছে। সে সেই সময় বলছে রসুল শ্বশুল সব রাখ, ওরে নাউজুবিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে ঈমান শেষ। অনেকে দেখছেন না কেরাম বোর্ড খেলছে, কেউ দেখবেন যে মোবাইল খেলছে, এইসব নিষেধ করেছে, বলো সব পরে আবার, এখনকার কাছে এখন করি, তার মানে ঈমান শেষ, বেঈমান হয়ে গেল। ওই অবস্থায় যদি ওর মরণ হয় শেষ। যে কটা মেলা আড্ডায় ঘুরে, ওই মেলা আড্ডায় থাকা অবস্থায় যদি মরণ হয়, ওর ঈমান শেষ। কথা বুঝে এসেছেন? আসে কেন? মেলার বিরোধী করেছেন রাসূল। আর কোন মুসলমান যদি সেই মেলায় হাজিরা দেয়, তাহলে কি হবে? তার ঈমান থাকবে না যাবে? কথাটা মাইন্ডে নেন, প্রত্যেকটা কথার যুক্তিটা ভাবুন। পাবজি গেমে কি রোগ দিয়েছে জানেন? ইহুদি খ্রিস্টান নাম শুনেছেন? কোরআন শরীফে এসেছে হিন্দুরা শত্রু না। কোরআন শরীফে লেখা আছে হিন্দুরা যারা যারা মুশরিক, ওদের ব্যাপারে বলা হয়েছে ইন্নাল মুশরিকিনা নাজ্জাসুন, মুশরিকরা হলো নাপাক, মুশরিকরা হলো নাপাক, অপবিত্র। কিন্তু আল্লাহ এটা বলে দিয়েছেন মুসলমানের শত্রু কারা? বেশিরভাগ জায়গায় রওয়ায়েতে এসেছে কারা বলেন তো? ইহুদি ওয়া নাসারা। ইহুদি ওয়া নাসারা দুটো জাতিকে আল্লাহ নির্ধারণ করে বলে দিয়েছে এরা হলো মুসলমানের প্রত্যক্ষ এবং পরোক্ষ শত্রু, সামনেও শত্রু, পিছনেও শত্রু। ইহুদি কারা? যারা জেরুজালেমে কষ্ট দিচ্ছে মুসলমানদের, আমেরিকান, খ্রিস্টান, ওদের ভিতরে আর একটা পার্ট আছে খ্রিস্টান যারা। ইহুদি হলো মুসা নবীর ধর্মের মানুষ, খ্রিস্টান হলো ঈসা নবীর ধর্মের মানুষ। কিন্তু তারা মুসা নবীর কথাও মানে না, আর ঈসা নবীর কথাও মানে না। ঈসা নবী বললেন মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে যে নবী আসবে তার নাম হবে আহমদ। ঈসা নবী এত কথা বলার পরেও তারা বলল আহমদ নামকে জীবনে দুনিয়া আসতে দেবো না। কেন? সে যদি দুনিয়া আসে তাহলে আমাদের পথ, দুটো পথ সব বন্ধ করে দেবে। কেন? আমরা জেনা করি, ব্যভিচার করি, ডন্ট মাইন্ড ইট, এটাকে আমরা কিছু মনে করি না, এভাবে চলে যাচ্ছে, চলে যাবে। আর সেই আবহ আমাদের সল্টলেকের কিছু ফ্ল্যাটে ঘুরে বেড়াচ্ছে, আর আমার মুসলিম ছেলেরা তাই দেখে বাড়ি এসে এরাও নাচতেছে। এটা সে হাদিস কোরআন সব ভুলে গেছে। ওরা সেখানে যেরাম চুল কাটতেছে, এদারে একটুখানি, এখানটা একটা মুরগির সে ঝুটির মতো, মুরগির ঝুটি, এরা ঠিক ওরকম কেটে আসতেছে। একজন বলতে পারে হুজুর আপনারও চুল কাটেন, কত নেয়? আমি বলি কেন? 15 টাকা 20 টাকা, যে একটা ন্যূনতম একটা নেয়। তো লোক কি চুল কাটা বলে? আমরা চুল কাটি 800 টাকা, 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা। আমি শোন করছি তোর মাথায় বোধহয় তোর মাথায় গোবর ঢুকেছে। আল্লাহ রাসূল যেভাবে চুল কাটতে বলেছে সেটা দেখলি না? কোথায় নেইমার চুল কেটেছে তার দেখে তুই এখানে চুল কাটাতে যাচ্ছিস? আমার রাসূলের কথা আগে না নেইমারের কথা আগে? কথা বলে? তাহলে রাসূলের কথা যদি আগে হয়, আপনি বাপ হয়ে আপনার ছেলে চুল রেখে এখানে ঘুরে বেড়াচ্ছেন, মুঠোটা ধরলেন না? চুলোর মুঠো ধরে ঝাপটা দেবেন, পাছায় কাঁচা কঞ্চি নেবেন। ওরকম ছেলে মানুষ করতে 2 মিনিট লাগবে না। কথা বলছেন না? বলছেন না? আপনি মেহনতি করে যাচ্ছেন হালাল টাকা, আপনার খাটা টাকা 350 টাকা, ঘাম ঝরানো হালাল টাকা, ওই টাকা ব্যয় হচ্ছে কোথায়? আল্লাহ হিসাব দেবে না? আল্লাহ নিজে বলছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। হে যুবকেরা শুনে নাও, আল্লাহ নিজে বলে দিচ্ছেন যারা ফজল খরচ করে ওরা হলো শয়তানের বন্ধু। তুমি শয়তানের বন্ধু হয়ে গেলে আল্লাহর ভাষায়। আর রাসূলের সামনে যে যদি বলেন আমি আপনার উম্মত, আল্লাহ রাসূল কি বলবে না ফালাইসা মিন্নি, তুমি আমার উম্মত না? বলবে না? বলবে না? আল্লাহ বলে দিচ্ছে
যে সে শয়তানের বন্ধু, তুমি ফজল খরচ করেছো। আজকাল ছেলেরা আবার ওড়ে আমলি বড় বড় নখ রাখতেছে, ওটা ঠিক না ভুল বলছে? মেয়েরাও রাখছে। এই যে কটা করে আমলি নখ রেখেছে, এদের আল্লাহ এমন একটা রোগ দেবে যে রোগ সুস্থ হতে বহু বছর সময় লাগবে। নখ কাটা যে রাসূলুল্লাহ কেন বলেছেন নখ কাটতে, সে তো রাসূল বলেছেন। কিতাবটার নাম বলে দিচ্ছে যুক্তির বিচারে ইসলামের বিধান, মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির লেখা। কিতাবটা পড়ে দেখবেন নখ কাটে কেন, নখ না কাটলে কি হয়, ওখানে লেখা আছে। জি, খুব ভালো করে শোনেন বাবা, কষ্ট পাচ্ছেন না তো? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আজ থেকে 1000 বছর আগে বলেছিলেন, খুব শিগগিরই এমন একটা সময় এসে যাবে যে সময় ঘর বাড়ি ফাঁকা হয়ে যাবে, রাস্তাঘাট ফাঁকা হয়ে যাবে, মোড়ে মোড়ে দোকান হয়ে যাবে, বাজারগুলোকে মেলা আড্ডায় ভরে দেবে। মুসলমান এক জায়গায় জড়ো হয়ে আলেমের কাছে যাওয়া লাগবে না, নিজে নিজে ফতোয়াবাজ হয়ে যাবে। সেই সময় এসেছে না সেটা? বলে মোড়ে মোড়ে দোকান হয়েছে, বাজার হয়েছে, বাজারগুলো মেলা আড্ডা হচ্ছে না, হয়নি? আল্লাহ রাসূল আজ থেকে 1000 বছর আগে বলেছিলেন, খুব শীঘ্রই এমন একটা সময় এসে যাবে, এই মুসলমানের হাতে হাতে ইত্তাখাযুল কয়না। আমার রাসূল বললেন, এই মুসলমান আমার উম্মাতের হাতে হাতে বাদ্যযন্ত্র ভরে যাবে। এসেছে বাদ্যযন্ত্র, যে জোন খাটে, যার এমনি খুব ন্যূনতম 250-300 টাকা রোজের দাম, সেই ছেলেটারও হাতে 26,000-25,000 টাকার মোবাইল। ঠিক, যে কজন মোবাইল কিনেছেন ইএমআই দিয়ে, এমআই বলেন, ন্যূনতম চার্জ দিয়ে 50 টাকা দিল, মোবাইল দিয়ে দিল, কি 100 টাকা দিল, মোবাইল দিয়ে দিল, বললো বিনা সুদ, কোনো সুদ নেই। ওই যে কটা নাম লিখিয়েছে তো ওই সব কটা রিমান্ড গেছে। এই ভারতে বিনা সুদে এমন কোন কাজ আজ পর্যন্ত হয়নি যে বিনা সুদে আছে। যে কটা মোবাইল কিনেছে ওইভাবে ওই কটা যতক্ষণ পর্যন্ত রদ্দে কুফর না পড়বে ততক্ষণ পর্যন্ত ওদের ঈমান ফিরে আসবে না। অতটা সহজ নয়। ফতোয়া দেন, মুফতিদের কাছে যান, হুজুর আমি মোবাইল কিনেছি ইন্স্যুরেন্স দিয়ে, আপনাকে বোঝাবে এমন ভাবে কোনো সুদ নেই, ফজলি দেখেন ভিতর দিয়ে আছে কি নাই। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? আমি আগেই বলেছি বাবা, শাঁখের করাত যেতে কাটবে আসতে কাটবে, প্রত্যেকটা কথা। এখন যে সময় এসেছে, বর্তমান প্রজন্মকে শোধরানোর সময় এসেছে। এদেরকে যতটা পারা যায় টেনে রাখতে হবে, না তো এদের লাগাম ছেড়ে দিলে লাগাম ছাড়া হয়ে যাবে, দুদিন পর ল্যাংটো হয়ে যাবে, আপনার সামনে কিছু বলতে পারবেন না। দুদিন পরে এরা ল্যাংটো হয়ে যাবে, উলঙ্গ হয়ে ড্যান্স দেবে, আপনার কিছু বলার থাকবে না। সে সময় আসছে খুব শীঘ্রই। আজ থেকে 1000 বছর আগে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেছিলেন, এমন একটা সময় এসে যাবে গ্রামের ভিতর দিয়ে নাচ গান করে সদল চলে যাবে। ওই নাচ গানে নূতন বধূ সবে মাত্র বিয়ে করে এনেছেন, ওই বিবিও নাচতে লেগে যাবে। গ্রামে বিজয় মিছিল হয়, কথা বলে না হয়, পার্টি যখন জিতে যায় বৌরা নাচে না? ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা,
খুব শীঘ্রই এমন একটা সময় এসে যাবে যে সময় আমার উম্মতেরা কোরআন বলা হয়ে যাবে, হাদিস বলা হয়ে যাবে, আলেম বলা হয়ে যাবে, মাদ্রাসা থেকে দূরে সরে যাবে, মসজিদ থেকে দূরে সরে যাবে, তারা কিনা আমাল থেকে দূরে সরে যাবে, সারা রাত আমালে নিজেকে নিয়োজিত করে নেবে, খারাপ আমালে নিজেকে নিয়োজিত করে নেবে, সারা রাত হোয়াটসঅ্যাপ ফেসবুক আর গুগলে চোখ রেখে রাত কাটাতে কোনো কষ্ট হবে না। ওই ছেলেটাকে যদি বলা হয় সারা রাত কোরআন তেলাওয়াত করো, ওর ঘাড়ের যন্ত্রণা হবে, কোমরে ব্যথা হবে, ওর বুকে কষ্ট হবে। ও ছেলে জওয়ানেরা, তোমার ঘাড়ে বাস পড়বে না তো কার ঘাড়ে পড়বে? সারা রাত ফেসবুক করছো, চুরি যাচ্ছে, মুখে কথা বললে বউ জেনে যাবে। আজকাল বাড়ি বউ রেখে আবার অন্য লোকের মশারি খাটাচ্ছে। বাড়ি বউ আছে কেন বলেন তো? এদের আল্লাহ টাকা দিচ্ছে কিছু। এই জেনাখোর কটার শাস্তি এত কঠিন, বাড়ি বিবি থাকতে, হালাল জমি থাকতে যে অন্য জমিতে চাষ দিতে যায়, এর মতন বুনো শরীরের থেকে আর কি বলবো, এর মতন খারাপ আর কিছু নেই। শুয়োর সে অনেক ভালো, সারা রাত ঘুমায়, কিন্তু শুয়োর যখন জেগে যায়, মৌলানা আশরাফ আলী থানভী, হযরত ইমাম গাজ্জালী তিনি তাদের কিতাবে লিখছেন যে শুয়োর যখন ঘুম থেকে জেগে ওঠে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমাদেরকে আপনি জবানে খেতে দিয়েছেন পায়খানা, পেশাব, নোংরা, পচা, আমরা তাই খাই, তবু আপনাকে আমরা বলিনি, আরে মানুষ, এদের গু খেতে হয় না, পায়খানা খেতে হয় না, পচা খেতে হয় না, খসা খেতে হয় না, এরা খায় খাস্তা আপেল, এরা খায় বিরিয়ানি, এরা খায় উন্নত মানের খাবার, এরা খেয়ে আল্লাহ শুকরিয়া আদা করে না। আল্লাহ এদের মারবে না, কাদের মারবে? ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করো বাবা, দুনিয়াতে এসেছো ডন সেজো না, মোস্তানি দিতে আসেন, এসেছিলেন নবীর উম্মত হতে, রাসূলের উম্মত হতে, নবীর প্যারা হতে, আল্লাহর বন্ধু হতে। হ্যাঁ, খাজা মাইনুদ্দিন চিশতি এই হিন্দুস্তানে এসেছিলেন আপনার বিড়ি টানা শেখানোর জন্য নাই। খাজা মাইনুদ্দিন চিশতি আরব থেকে এখানে পাঠিয়েছিল রাসূলুল্লাহ আপনার এই সিগারেট টানার জন্য নাই, আপনার এই সুদে টাকা খাটানোর জন্য নাই, আপনার লটারি টিকিট খাটানোর জন্য নাই, আপনার আমার আল্লাহ ওয়ালা বানানোর জন্য এসেছি। বলবেন ও চাচা আজমির যাচ্ছে, আজমির যাচ্ছে কি কিনতে? সাইকেল কিনতে। দিল্লিতে ছেড়ে দিন সাইকেল। চাচা আজমির যাচ্ছে কম্বল কিনতে। আজমির যান কি জন্য লোক? কথা বলে না। পীরের দরবারে কি জন্য যায়? নেক দোয়া নিতে, ভাবনা নিতে যে আল্লাহ ওয়ালা হয়েছেন এই লোকটা, আজ এনার কত সম্মান, আমাকেও সেই রকম হতে হবে, এই ভাবনা নিতে আল্লাহর ওলিদের দরবারে যায় নেক দোয়া নিতে। আর এরা যায় নিজে তো যাচ্ছে আর নিজের বিবিরে বলতে ভালো করে জিজ্ঞাসা করলে তোর যেতে হবে কোথায়? আজমির শরীফ যাবে, বাস করেছে ভলভো গাড়ি, শুয়ে পড়ে যাওয়া যাবে। ওই গাড়িতে মেলামেশা করছে, গোসল করে না, নামাজ নেই, কালাম নেই, তাসবিহ তাহলিল নেই, জিকির নেই, ফিকির নেই। কথা বলছেন না? আজমিরের গাড়িতে যাচ্ছে আর নেমে গা গোসল সেরে শুধু বিড়ি আর সিগারেট টানার ব্যস্ত। আর যে ইমাম সাহেব লেগে গেছে পুরো জানে যে আবার মাস গেলে ৬,০০০ টাকা দেবে, যে কদিন আছি সে কদিন থাকি আর জিয়ারাতটা করি। আল্লাহ এদের বাপ মার কবরে শান্তি দাও, শান্তি। যে কটা কবরস্থান জিয়ারাত করবো এরকম করে ওর বাপ মার কবরে শুধু তুলে ঝাপটা করবে, কি মাল দুনিয়া ছেড়ে গেছিস। আরে এরা আল্লাহর সাথে ঠাট্টা করছে, এরা আল্লাহর সাথে ঠাট্টা করছে। একটু ভয় হলো না? দুনিয়ার জমিনে আপনি সিনেমা দেখছেন, ভালো করে বুঝবেন। দুনিয়ার জমিনে আপনি সিনেমা দেখছেন, আপনার আব্বা আর মা আসছে। এখন বলুন আপনি সিনেমা দেখবেন না ডিলিট করবেন? কথা বলে ডিলিট করবেন। প্রশাসন এখন আইন জারি করেছে, রাজ্য সরকার ঘোষণা করেছে সিট বেল্ট না পড়লে 1000 টাকা ফাইন, হেলমেট না পড়লে 1000 টাকা ফাইন, কাগজপত্র ফেল থাকলে 5000 টাকা ফাইন। পেপারে দিয়েছে
সবাই তো জানে না, এবার নতুন করে চালু হলো জানুয়ারি মাস থেকে। এখন কোলেরহাট বাজারে পুলিশ গার্ডেন দাঁড়িয়েছে, যে যায় তারে বলে চাচা, বাবু, কচি, মনা, দাঁড়াও। নিয়ে দেখছি যে আমার শ্বশুরের দেওয়া গাড়ি, হাম 1.5 লাখ টাকা দাম, এর সব কাগজপত্র ভেল, একে হেলমেট নেই, আবার মস্তানি দিয়ে যাচ্ছিল। যেই দেখে ওই পুলিশ, এরা ওই জায়গায় ওই পুলিশের সামনে যাবে বলে মনে হয় না, ঘুরে যাবে। কোলেরহাটে একটু ঘুর হোক বলে, তেল খায় খাক গাড়ি, কিন্তু ঘুরে যাবো, ওখানে কান ধরা যাবে না। ওখানে জেলে আমার গাড়ি কেড়ে নেবে, টাকাও কেড়ে নেবে, হতে পারে। তাহলে এই কিসের ভয় করলো? পুলিশের। আপনার আব্বা ব্যাংক অফ ইন্ডিয়ায় চলে গেল, অথবা যেটা ইউবিআই বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক করেছে, অথবা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পাকাপোল অথবা কোলেরহাটে, সেখানে টাকা তুলতে গেছে। আপনার আব্বার এককালীন টাকা এসেছে, মনে করুন 10 লাখ টাকা। কারণ ওই 10 লাখ টাকাটা তুলেছে, ছেলেদের সব ভাগ যোগ করে দেবে, একা একা তুলতে গেছে, কারো বলেনি। আপনি ছেলে সবে কোলেরহাটের দিকে যাচ্ছেন, আর শুনতে পাচ্ছেন 2-3 জন বলছে ঠিক সন্ধ্যার দিকে যে অমুক লোক টাকা তুলেছে, এখনো কোলেরহাট আছে, ফিরিনি। ফিরলেই অমুক জায়গায় দাঁড়া, ঠিক জায়গায় দাঁড়াবি, আমি ফোন করে দেবো, ব্যাস করে কেড়ে নিবি। আপনি ছেলে হয়ে বাপের কাছে ফোন করবেন না যে আব্বা টাকা তুলেছেন? কই না তুলেছি, না সত্যি কথা বলেন, হ্যাঁ হ্যাঁ কইছি তুলেছি। কেন বলছেন বা? অমুক জায়গায় একটা বিল আছে, ফাঁকা মাঠ, ওইখান দিয়ে আসলে আপনার টাকা ছিনতাই হবে। উচিত তো তোর সাথে কেনা বলেছে না, আমি শুনেছি নিজে কানে। কি হবে, আমি কি বাড়ি যাবো? লোকটার কিসের ভয় এলো? কিসের ভয় আসলো? টাকা ছিনতাই হবে, মানহানি হবে, অথবা মার্ডার হয়ে যেতে পারে। ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর রাস্তায় বলে যাব, কাছে বাড়ি আমার, সব থেকে পাশে বাড়ি আমার, যত হুজুর আসবে সব হুজুরদের দূরে দূরে বাড়ি। ও ছেলেরা, জওয়ানেরা, যদি এখনো পথ আছে, জীবনে যদি বাঁচতে হয়, একজন আলেমকে বন্ধু বানাও, একজন আলেমকে দোস্ত বানাও। ওই আলেমের দোস্ত বানানোটা সহজ, ওই আলেমের কথা মতো যদি চলো, জানবে তোমার আখিরাতটা ঠিক হয়ে যাবে, আখিরাতের টর্চ লাইট রেডি হয়ে যাবে। ও ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, দুনিয়ার জমিনে সামান্য সিনেমাটা যদি আব্বা মায়ের ভয়ে ডিলিট করতে পারো, আল্লাহর ভয়টা কি হৃদয়ে আসে না? আমার আল্লাহর ভয় কি অন্তরে আসে না? দুনিয়ার জমিনে পুলিশের ভয়ে যদি গাড়িটা সরিয়ে নিতে পারো, দুনিয়ার জমিনে মার্ডার হয়ে যাওয়ার ভয়ে যদি আপনার রাস্তাটা যদি শস্তান গাছের দিক থেকে ঘুরে আসে, ও মুসলমানেরা, তবে কি শয়তানের রাস্তা ছেড়ে আল্লাহর ভয়ে আল্লাহর পথে কি আসা যাবে না? আসা যাবে না? আমার আল্লাহ পাক বলছে, লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ও জওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ আমাদের এত ভালোবাসেন, আমার আল্লাহ আমাদের এত প্যার করেন, আমার আল্লাহ আমাদের এখনো ছাড় দেন, কিন্তু ছেড়ে দেবে না, এটা মাথায় রাখবেন। আমার আল্লাহ কিয়ামতের দিনে সিডি ক্যাসেটের মতো ওপেন করে দেবে, কোথায় জেনা করেছো, কোথায় ব্যভিচার করেছো, কোথায় 30 টাকার লটারি কেটেছিলে, কোথায় 10 টাকার লটারি কেটেছো, বলে যুবক কোথায় কোথায় পাবজি গেম, ফ্রি ফায়ার খেলেছো, আমার আল্লাহ সেদিনে ওপেন করে দেবে, সেদিনে জানিয়ে দেবে, আমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। খারাপ যদি বিষয় সর্ষের দানা পরিমাণ যদি খারাপ কাজ করো, আমার আল্লাহ কিয়ামতের দিন সেটাও দেখিয়ে দেবে। লজ্জা করো, লজ্জা করো, শরম করো, শরম করো। ও দুনিয়ার মানুষেরা, কিয়ামতের দিনে কেন আপনার তো সম্মান যাবে, কেন আপনি অপমান হবেন, কেন আপনি অপমান অপদস্থ হবেন? আপনি তো নবীর উম্মত, আমার আল্লাহ পাক নবীকে এত সম্মান করেছেন, নবীকে এত ইজ্জত দিয়েছেন। আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে যত জায়গায় দেখবেন খুঁজে
বুঝে আমার আল্লাহ নবীকে নাম ধরে ডাকেন নাই, আমার আল্লাহ রাসূলকে নাম ধরে ডাকেন নাই। আমার আল্লাহ কোথাও ইয়াসিন বলেছেন, কোথাও আমার আল্লাহ ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডেকেছেন, কোথাও আমার আল্লাহ ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন। আমার আল্লাহ নবীকে নাম ধরে ডাকলেন না। এত সম্মান আমার রাসূলের, আমার আল্লাহ নবীকে এত সম্মান দিলেন। কত সম্মান! আল্লাহ রাসূল মেরাজে যাবেন, এই মেরাজের মাসে আমার নবী নামাজের মুসাল্লায় দাঁড়ালেন। আমার আল্লাহ সমস্ত পয়গম্বরদের বললেন, যাও চলে যাও, আমার নবী ইমামতি করবে, তোমরা সবাই ইক্তেদা করবে। আমার রাসূলকে আমার আল্লাহ সব নবীদের নবী করে দিলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ নবী বিশ্ব নবী, নূরের নবী, যার নাম মুবারক করা, যত জান্নাত যাবেন, আপনি যদি জান্নাতি হন, আপনার যদি কিসমতটা ভালো হয়, আপনি যদি জান্নাতি বেনে যান, ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, যদি কিনা আপনি সত্যি সত্যি আল্লাহর পাগল হয়ে যান, যদি আপনি আলেমের দোস্ত বেনে যান, যদি আপনি রাসূলের বন্ধু হওয়ার কোশিশ করেন, যদি আপনি রাসূলের দোস্ত হওয়ার চেষ্টা করেন, ও ছেলেরা, যুবকেরা, আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ যদি রাজি হয়ে যায়, জান্নাতের ভিতর যে দেখবেন প্রত্যেকটা দেয়ালের গায়ে আমার নবী পাকের নাম সাজানো আছে। শুধু এখানে শেষ নয়, ও ছেলেরা, জওয়ানেরা, যদি আপনার নজরটা থাকে, আপনি কাজ করেন, আল্লাহর দিকে রুজু হন, আমার আল্লাহ বলছেন, বান্দা তোরা আমাকে দেখতে পাবে, আমি আল্লাহ তোদেরকেও দেখতে পাই। এই বান্দা শুনে নে, তোরা যদি আমার সত্যি বন্ধু বেড়ে যাস, তোরা যদি আমার আরশটা দেখার জন্য চোখটা বন্ধ করিস, আমি আল্লাহ দেখাবো। আরশে আজিমের গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেখানে আমি আল্লাহ আমার নাম শেষ আছে, আমার পাশে অন্য কোন নবীর ঠাঁই নাই, আদম নবীর ঠাঁই নাই, হযরত ইব্রাহিম নবীর ঠাঁই নাই। আমি আল্লাহ যত পয়গম্বর বানালাম, সবার সেরা পয়গম্বর তোদের নবীকে আমার পাশে ঠাঁই দিয়েছি। নারে তাকবীর, নারে তাকবীর। কোন নবীর উম্মত আপনি? আল্লাহ রাসূলকে যে কটা বিষয় দিলেন, হে রাসূল এটা আপনার, বলেন না শুধু আমি একা নেব না, একা আমার জন্য আমি নেব, আমার উম্মতকে আগে দিন। সুবহানাল্লাহ। আমাদের জন্য যে রাসূলকে দিয়েছেন, আর সেই রাসূলের ফ্রেন্ড না হয়ে, সেই নবীর বন্ধু না হয়ে, সেই নবীর প্রেমিক না হয়ে আপনি মাস্তানি দিচ্ছেন। রমজান মাস এলো, রমজান মাস আপনি তারাবি না পড়ে ক্রিকেট খেলা দেখছেন, আপনার মতন শুকনো বেঈমান আর কি আছে? হ্যাঁ, সবে বরাতের রাতে ইবাদত হবে আর আপনি টোটা বোম ফাটাচ্ছেন। মুসলমান আপনি? পহেলা জানুয়ারি, 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে, বন্ধু দিবস, জানুয়ারি দিবস, যে কটা ভ্যালেন্টাইন ডে পালন করেছে যে সব মুসলমান, সব কটা বেঈমান, একটার ইমান নেই। লিখে নিন। আমি আগেই বলেছি, বাপ আমার কথা একটু গিলতে গেলে কষ্ট লাগবে, তো বাবা পরে এই তেতো জিনিসটা পরে হজম হবে, যখন আস্তে আস্তে বুঝতে পারবে যে কিছু একটা যাচ্ছে। ভাই, এই ভাঙড়ের বুকে যত আলেম আছে, হাকিকাতের কথা বলা আলেমের সংখ্যা কজন আছে দেখান? কথা বলছেন না? ভালো সৎ হন, দেখবেন আপনার কেউ কিছু বলবে না। কেন? আল্লাহ আপনাকে কিছুই বলে না। যদি আপনি খারাপ হন, এই অপমানিত হওয়া, অপমান হওয়া, লাঞ্ছনা হওয়া, বঞ্চনা হয়ে সব কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। মনে করেন না যে সব ওই ইচ্ছে করে করে হচ্ছে। করোনা এমনি হচ্ছে, ওমিক্রন এমনি হচ্ছে। বুঝলেন? আপনার মেয়ে কোথাও না কোথাও প্রেম করছে, বুঝলেন? আপনার ছেলেটা কোথাও না কোথাও মোবাইলের নাম্বার দেবে বলে ঘুরে বেড়াচ্ছে। যদি এদেরকে খুদের ভাত খাওয়াতেন, ফ্যান চেয়ে খাওয়াতেন, যদি এদেরকে একটু কষ্ট দিতেন, তাহলে কিন্তু এদের ওই সব মস্কারা দেওয়ার কথা মনে হতো না। জানে নারীতে এখন খোদা আছে, এমনি আল্লাহর ইবাদত করতে দৌড়ত। রস আছে, বাড়ি আসে মা খুলে দেয় ভাত,
হ্যাঁ, দরকার হলো ছেলের রুচি দরকার, প্রতিদিন মাছ গোশ এত যত্ন করে ছেলে মানুষ করছেন, ও তো আপনাকে পেটাবে। বেশি আদর দিও না, যত্ন করতে বললেন, বেশি আদর দিতে বলেনি। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ বলছেন কু আহলিকুম আনফুসাকুম নারা, তুমি নিজে বাঁচো, অপরকে বাঁচাও। তোমার নিজের বাচ্চাটাকে তুমি বাঁচাবে না? তুমি ফজরের সময় প্রতি দৌড়চ্ছ নামাজ পড়তে, আর তোমার ছেলে আর বৌমা ঘরের ভিতর সারা রাত কানে কর দিয়ে মোবাইল দেখে দেখে ঘুমিয়ে এবার উঠতে সেই 10টা 12টার সময়। ওদের বলবে না, খোকা যদি ফরজ গোসল হয় ওঠ বাবা, ফরজ গোসল করে নিয়ে তোরা সব যা সে নামাজে দাঁড়া। বলেছেন আপনি? আগে আপনার লেট হবে, যতই নামাজ পড়ে আগে আপনার পেটাবে। কুল্লু শাইউন ইয়ারজিউ ইলা আসলিহি, আমি প্রত্যেকটা কথা দলিল ভিত্তিক বলছি বাপ, আগেই বলেছেন বাজে কথা বলি না। কুল্লু শাইউন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার আসলের দিক ফেরত যায়। আপনার ছেলে অপরাধ করলে আপনাকে গ্রেফতার করা হবে, আপনার ছেলে অন্যায় করলে, আপনার মেয়ে অন্যায় করলে আপনাকে ধরা হবে। আপনি বলছেন হুজুর আমার মেয়ে কথা শোনে না, আপনি কেমন মেয়ে করেছেন কথা শুনবে না কেন? লক্ষ্য রাখেননি তার সঙ্গ তো খারাপ? এটা তো আপনার লক্ষ্য রাখার কথা ছিল। আপনি খেয়াল রেখেছেন বেগুনে শোষক পোকা লেগেছে কিনা? আপনি খেয়াল রেখেছেন গোড়াটা পচে যাচ্ছে কিনা? ছুটে যাচ্ছেন ওষুধ কিনতে, আর নিজের মেয়েটা বাচ্চাটা ওটা গাছ না, ও গাছের ফল আল্লাহ আপনাকে দেবে না? সন্তান যদি ভালো হয়, সে যদি দোয়া করে আল্লাহ আপনার কবরের আযাব মাফ করে দেবে। আর আপনার ছেলে জানোয়ার হচ্ছে, আপনি দেখবেন না? যখন আপনি গরু নিয়ে লাঙল চষেন, গরু ডায় বায় হচ্ছে যাচ্ছে আপনার কথায়, আর আপনার ছেলে ভুলে যাবে রে, গরু না গেলে তার পাছায় বাড়ি মারছেন, আপনার ছেলে ভুলে মারতে হবে না? আদর দিয়ে দিয়ে সব বাদর তৈরি হচ্ছে, দেখা পাচ্ছেন না? খুব খেয়াল করুন, যে কটা পাবজি গেম খেলেছে, এই পাবজি গেম আর ফ্রি ফায়ারের কথা বলতে যাচ্ছিলাম। এই গেম দুটো বার করেছে ইহুদি নাসারা। আবার ওয়াজে আসবো, এইটুকু বলে নিই, ইহুদি নাসারারা ওরা প্ল্যান করেছে যে আমরা ওদের ফ্রি কল দিয়েছি, ওদের ফ্রি বাথরুম দিচ্ছি, ফ্রি চশমা দিচ্ছি, তাও একটাও মুসলমান আমাদের দলে আসেনি। খ্রিস্টানরা সেবা দিয়েছে না দেয়নি? ফ্রি হানা বলে দিয়েছে। ওরা খুব চেষ্টা করে দেখেছে মুসলমান একটাকেও বেঈমান হয় না। এখন এদেরকে এইভাবে বেঈমান করা যাবে না। যদি খ্রিস্টানরা 10 লাখ টাকাও আপনার দেয়, তাও আপনি কলেমা ছাড়বেন? বলবেন চাচা বলে এই টাকাটা রেখে যান আর পরে দেখা করবেন, এটা কাজে লাগাই। কথা ঠিক না ভুল বলছি? এটা ঈমান ছাড়বে না, কলেমা ছাড়বে না। আমার বন্ধুরা ওরা খুব চিন্তা ভাবনা করে ঠান্ডা ব্রেনে দেখেছে এমন দুটো খেলা বার করতে হবে, যে খেলা ছেলেরা খেলবে, আর ওই খেলা খেলতে গেলে অ্যাকাউন্ট নাম্বারে টাকা মারতে হবে, আর সেই টাকা আমাদের ফান্ডে আসবে। বাথরুমের টাকা উঠে আসবে, ওদের ফ্রি চশমার টাকা উঠে আসবে, ওদের কলপোতা টাকা উঠে আসবে, আর ওদের ইমানও আমরা নিয়ে নেবো সহজে। কিভাবে? ফ্রি ফায়ার গেম ওপেন করলে লেখা আসে ইংরেজিতে। যারা ইংলিশ স্যার আছেন, যারা ইংলিশ টিচার আছেন, তার হোম পেজে যে দেখবেন ওই খেলাটার ভিতরে লেখা আছে দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ম্যান এন্ড দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ওম্যান, পৃথিবীর প্রথম মানুষ আর পৃথিবীর প্রথম নারী। টু ইউ শ যদি তুমি দেখতে পাও দ্য ফায়ার, চালাও গুলি। এটা হলো ফ্রি ফায়ার গেম। এখন কোন মুসলমান ছেলে বুকে হাত দিয়ে বলুন তো আমাদের পৃথিবীর প্রথম মানুষকে, পৃথিবীর প্রথম নারী মা হাওয়া আলাইহিস সালাম। ফ্রি ফায়ার গেমে এই দুজনকে অপমান করেছে না ইজ্জত দিয়েছে? অপমান করছে। আদম নবীকে প্যান্ট শার্ট পরালো, আর হাওয়া আলাইহিস সালামকে একটা নেংটি জামা নেংটি প্যান্ট পরালো, আর মুসলিম ছেলে সেই গেমে মাতোয়ারা হয়ে খেলছে। এই মুসলমান, একবার বুকে হাত দিয়ে বলো তোমার মাকে কোনোদিন যে বলতে পারবে ল্যাংটা জামা আর প্যান্ট পরো? তোমার বাপকে বলতে পারবে প্যান্ট আর শার্ট পরো? তুমি মুসলমান ঘৃণা করার দরকার ছিল, তা থেকে দূরে সরে আসার দরকার ছিল। আরো বেশি বেশি টাকা মেরে ফ্রি ফায়ার গেম খেলছো, তোমার ঈমান আছে না গেছে? তুমি নবীকে অপমান করলে,
তুমি রাসূলকে অপমান করলে এই গেম খেলবে আর বাবা? হাতে নাই পা ধরে বলছি, বাচ্চাদেরকে বাঁচান বাপেরা, আপনারা বাঁচান, প্রয়োজন হলে মোবাইল কেড়ে নিন, ওদেরকে বাঁচান। আমি কচুয়া থেকে আপনার এলাকায় এসে তাদের কাছ থেকে মোবাইল কাটতে পারবো না। আমার দায়িত্ব আপনাদেরকে অবগত করানো, জানানো। আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার দায়িত্ব। পাবজি গেমে কি করেছে? পাবজি গেম আরো বিপদ। এই পেছনের কিছু ছেলেরা দেখুন হাসি তামাশা করছে, ওগুলোকে বলো যে তোরা হয় বাড়ি চলে যা আর না এখানে বস। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা रहमते आलम नबी नूर मुजस्सम, रहमते आलम नबी नूर मुजस्सम, साहाबीरा आतुर बानाई नूर नबीजिर घाम। बोलो ना साहाबीरा आतुर बानाई नूर नबीजिर घाम। चिनो मानो जानो केमन आमार नबीजी, जाहार पागल चंद्र सूर्य तारकाराजी। चिनो मानो जानो केमन आमार नबीजी, जाहार पागल चंद्र सूर्य तारकाराजी। नबीर जीवनी हलो सुंदर काहिनी, नबीर जीवनी हलो श्रेष्ठ काहिनी। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জোরে হবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূর মুজস্সম, রহমতে আলম নবী নূর মুজস্সম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। আল্লাহুম্মা وعلى آله উস্তুনে হান্নানা একটা খাজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আল্লাহর রাসূল যে গাছটাকে ধরে খুতবা দিতেন ওই গাছটার নাম কি? উস্তুনে হান্নানা। উস্তুনে হান্নানা একটা খাজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছ নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে সে গাছ কাঁদিতে রহে। অবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বলো না অবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূর মুজস্সম, রহমতে আলম নবী নূর মুজস্সম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। আল্লাহুম্মা وعلى آله আমরা মানুষ হতভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। ও ভাই আমরা মানুষ হতভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। ও ভাই যে চিনেছে আমার নবীর পেয়েছে, যে চিনেছে আমার নবীর দেখেছে। পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম। জোরে হবে না সুবহানাল্লাহ? পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম নবীকে, পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম। রহমতে আলম নবী নূর মুজস্সম, রহমতে আলম নবী
মুজাসসাম সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমার বাবাজিরা পাবজি গেম ওই গেমটা অন করলে ওতে টাকা মারতে হবে ওর ভিতরে আপনারা তো জানেন না সব মুরব্বীরা তো কিচ্ছু জানে না এই পাবজি গেম নাম শুনেছি কিন্তু কি সে ওই গেমটার ভিতরে ওপেন করে খেলতে গেলে আপনার বুট কিনতে হবে বুট জুতো কিনতে হবে ড্রেস আছে বিনা ড্রেসই খেলা যাবে না ওই ড্রেস আপনাকে কিনতে হবে ন্যূনতম চার্জ 500 টাকা টাকাটা সে পায় কোথায় হয় ব্যাগের কাজ করে না দর্জির কাজ করে না সে সাইকেল চোর ওটা ডিংলা বল না সে আপনার বাড়ির মুরগি চোর হাঁস চোর ডিম চোর এইসব করে তারপর মাত্র টাকা এই মুসলমান ছেলে 500 টাকা থেকে শুরু ড্রেস কেনা 5 লক্ষ টাকা পর্যন্ত ড্রেসের দাম ওই গেমটার ভিতর যত অস্ত্র আছে একটাও ফ্রি না আর বন্দুক কিনতে গেলেও টাকা লাগবে ন্যূনতম চার্জ সেখানে দিতে হবে টাকা দিতে হবে আর সেই সব টাকা অ্যাকাউন্টে যাচ্ছে কোথায় আপনার বাড়ির অ্যাকাউন্টে না সেই আমেরিকায় সেই পোশাকুত্তা যারা সেখানে বসে আছে তারা আপনার মগজ ধোলাই করছে টাকা মারার খেলা দেয় এবার আপনি খেলছেন ওই গেম খেলাটার ভিতরে দুটো গেম দিয়েছে ভয়ানক গেম খেলতে 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 ছেলেরা এত মুশকিল হয়ে যাচ্ছে চলে গেল কিসে যাচ্ছে কোথায় যাচ্ছে কবরস্থান গেমটার ভিতরে পাবজি গেমে কবর দিয়েছে বলো ছেলেরা তুমি তোমার বাপের কবরে লাথি মারতে পারবে না মার কবরে গিয়ে না যেটা মার কবর তো একটা লাথি মারবে পারবে কোনোদিন না আর ওই গেমটার ভিতরে কবরস্থান দিয়েছে যত বেশি কবরস্থানে যে যত লেথ হতে পারবে জুতা পায়ে ঢুকতে পারবে তার তত বেশি পয়েন্ট বাড়বে তার মানে ইমান আসে না গেছে ইমান গেছে নাম্বার 2 পয়েন্ট টু বি নোটেড দ্বিতীয় নাম্বার ওই গেমটার ভিতর একটা মিনার দিয়েছে এরকম উঁচু মিনার দিয়েছে মিনার বুঝেন তো শহীদ মিনার আছে কুতুব মিনার আছে দিল্লি আছে না বড় বড় উঁচু এই মিনারের গায়ে ডিজাইন করা আছে বাদশা শাহজাহানের তাজমহলের গায়ে যেমন আরবি লেখা আছে সূরা ইয়াসিন যে ডিজাইনে মনে হয় যেন ফুল লেখা আছে তাজমহলের গায়ে দূর থেকে মনে হয় ফুল আছে তো কাছে গেলে দেখা যাবে সেটা আরবি লেখা কোরআনের লেখা দিল্লি যেতে হবে না আপনি ইকো পার্কে শুধু ওই উদ্দেশ্যে যে কোরআন দেখব তাহলে নাকি হবে যে কোরআন দেখতে যাব কোথায় ইকো পার্কের টিকিট কেটে ওর ভিতরে যে দেখবেন একটা তাজমহল রয়েছে নকল তাজমহল ওর গায়েও দেখবেন কোরআনের আয়াত লেখা আছে যে ডিজাইনটা সেম ডিজাইনে ওই পাবজি গেমের ভিতর একটা মিনার দিয়েছে ওই মিনারের গায়ে কোরআন শরীফের যত আয়াত আছে সব আয়াতের যে হেড আর কি যাকে আয়াতুল কুরসি বলা হয় যাকে আয়াতুল কুরসি বলা হয় যে আয়াতুল কুরসি যদি কেউ পড়ে বুকে ফুঁক দেয় তার কাছে জীবনে জিন আসতে পারে না সুবহানাল্লাহ বলবেন তার কাছে কোনোদিন ইবলিস আসতে পারে না যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে রাতের বেলা ঘুমাবে তার ওসিলায় আল্লাহ এই নাটা পুকুরে 40টা বাড়িকে হেফাজত করে যে আয়াতুল কুরসি যদি কোনো 5 ওয়াক্ত নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়বে আর 5 বার বুকে ফুঁক দেবে ওই আয়াতুল কুরসি পড়নে वाला मौत होने के बाद যেই তার মৃত্যু হয়ে যাবে সঙ্গে সঙ্গে সেই মানুষটা আল্লাহর জান্নাত দেখতে পাবে বলবেন না সেই আয়াতুল কুরসি যে আয়াতুল কুরসি পড়ে আপনার বাচ্চা যদি চমকে ওঠে আপনার বাচ্চা যদি ঘুমের ভিতরে চমকায় আপনার বাচ্চা যদি ভুলভাল কথা বলে আপনার বাচ্চা যদি ঘুমের ভিতরে যদি পেশাব পায়খানা করে ওই বাচ্চাকে ঘুম পাড়ানোর আগে যদি আয়াতুল কুরসিটা পড়ে ফুঁক দেন আমার আল্লাহ ওকে হেফাজত করবে আর আপনি এই যুবক ছেলেরা সেই মিনারের গায়ে লাথি মারছে যে যত বেশি লাথি মারবে তার তত বেশি পয়েন্ট বলো মুসলিম ছেলে তোমার ঈমান আছে না গেছে তুমি কোরআনে লাথি মারছো
কোথায় লাথি মারছো একটু হিসাব করলে না? গেমটা কি গেম, মনের আনন্দে খেলছো একটু ভাবলে না? তুমি কত বড় ক্ষতিকর পথে চলে যাচ্ছ। দাদা হুজুরের দরবারে মানুষ যেত আল্লাহ ওয়ালা হতে, দাদা হুজুরের দরবারে মানুষ যেত আল্লাহ ওয়ালা হতে, আর এখন ফুরফুরে যায় কি জন্যে? সব ইয়ং জেনারেশন দেখুন সব যাচ্ছে হই হুল্লোড় করে, মোবাইল নিয়ে শুধু ফটো তুলতেছে। বলে হে আমার একটু তোল, ও বলছে আমার একটু তোল। দাদা হুজুরের মাজার সামনে রেখে পিছনে রেখে আর ফটো তুলতে। বিয়াদব, তুই ফটো তোলার জন্য ফুরফুরাই গেছিলিস? এত মার পেছনে ঝাড়বে যে মার জীবনে খাস নে বাবা। কুদরত আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞানী হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার লোভে কেন ভুলো মন, দিবানিশি জপ তুমি খোদাকে শরণ। পানি পানি করে তুমি করে খাবে খাবি, অরসানি তালা চাবি দেবে তাড়াতাড়ি। মালিকুল মত তোমার রূহ যাবে লিয়া, ঘরওয়ালা করে ডাঙ্গা ভাগের লাগিয়া। তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তুমি তো মাটিতে রবে খোরাক উপকার। তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তুমি তো মাটিতে রবে তার উপহার। ইনকাম করে অর্থ উপার্জন করে বাড়ি করলো। হ্যাঁ মনে পড়েছে, আমাকে দাওয়াত করেছিল ইব্রাহিম, সেই চলে বেড়ায় ছেটে বেড়ায়। আমি যখন এসেছি না, ইব্রাহিম নাম এখানে আছে না, টেলার্সের কাজ করে, ও দাওয়াত করেছিল। এখনো বড় লোক হয়ে গেছে, চিনতে পারে না। কথা বলছেন না, বোঝেন না? ধন হয়ে গেছে, দৌলত হয়ে গেছে, আর চেনে নেই। ওর জিজ্ঞেস করেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর কাছে সিগারেট দাও টানবে। কথা বলছেন না? খারাপ লাগছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? আলেমদের দোস্ত হলে আপনাদের কষ্ট হবে না, জানবেন আপনার উপকার হবে। আপনার ক্যান্সার হবে না, জানবেন আপনার দেহ ভালো থাকবে। আলেমদের দোস্ত হলে জানবেন আপনার অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করবে। আপনি আলেমের দোস্ত হলে আপনার বাচ্চাদেরকে আল্লাহ ভালো রেখে দেবে। আলেমের দোস্ত হলে জানবেন আপনার গ্রামে কোনোদিন আল্লাহ কঠিন মুসিবত দেবে। আলেমের দোস্ত হন, আলেমের বন্ধু হন। কিয়ামতের দিন আমার আল্লাহ বান্দাকে ডাক দিচ্ছে, এ বান্দা ওদিক যাচ্ছিস কেন? বলছিল না জাহান্নামের দিকে যাচ্ছিস কেন? এদিকে আয়। ডেকে কাছে ডেকে বলবে, একদম কাছে কাছে ডেকে বলবে, এ বান্দা পিছনে তাকা। বান্দা পিছনে তাকাবে, তাকিয়ে দেখবে হাজার হাজার নবী রাসূল দাঁড়িয়ে, হাজার হাজার সমস্ত উম্মতেরা সব দাঁড়িয়ে, হাজার হাজার লোকেরা সব দাঁড়িয়ে। আল্লাহ পাক আবার বলবে, এ বান্দা ফির সে দেখ। আবার দেখ পিছনে ঘোর। যে পিছনে ঘুরে দেখবে যে আর কোনো কারো দেখা যাচ্ছে না, তার মানে আল্লাহ তাকে রহমতের চাদরের নিচেই রেখেছেন। একবার জোরে বলবেন না? আল্লাহ কাকে রহমতের চাদরে ডাকেন জানেন? আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই ডাকেন। একবার জোরে বলবেন না? সুবহানাল্লাহ। ভাই আল্লাহ বান্দাকে ডেকে জিজ্ঞেস করছে আদর করে। হাদিস শরীফে এসেছে, এ বান্দা বল, তোর কি দুনিয়ার জমিনে কোন আলেম বন্ধু ছিল? নাম্বার 1 প্রশ্ন। বান্দা বলছে, আল্লাহ না, আমার কোনো আলেম বন্ধু ছিল না। হ্যাঁ বান্দা, আর একবার বল, তোর কি দুনিয়ার জমিনে কোনো বন্ধুর বন্ধু কি আলেম ছিল? তোর বন্ধুর বন্ধু মানে একটু দূরে, তোর বন্ধুর বন্ধু কি আলেম ছিল? না, আমার কোনো বন্ধুর বন্ধু আলেম ছিল না। লাস্ট কোশ্চেন, বান্দা যদি তুই বলতে পারিস তাহলে আমি তোকে জান্নাত দেবো, আর যদি না বলতে পারিস তোকে জাহান্নাম দেবো। ডিসাইড ইউ। এবার তুই সিদ্ধান্ত কর লাস্ট প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। কি সেটা? তোর কি বন্ধুর 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 বন্ধু কি আলেম ছিল? বান্দা বলবে, আল্লাহ নাটাপুকুরে ওয়াজ শুনতে গেছিলাম, একজন মাওলানা সাহেব ওয়াজ করছিল, তো সেই মাওলানা সাহেব বলেছিল আলেমের বন্ধু হওয়ার কথা। আরে এটাই তো খুঁজছিলাম আমি। অবতাগো ইলাইহিল ওয়াসিলা, খোঁজো বাঁচার জন্য একটা ওয়াসিলা, আমি আল্লাহ তোমাকে সেই ওসিলাতে নাজাত করে দেব।
হয়তো আলেমের সঙ্গে দোস্তি করার কারণে আলেমরা ভোকার্ত হয় না, আলেমরা খাবো খাবো করে না, আলেমরা আপনার কাছে কিছু চাই না, আলেমরা চাই এসো আল্লাহ দোস্ত হওয়ার জন্য কিছু শেখাই, তুমি শেখো আর নিজে আল্লাহর পথে ফিরে এসো। আলেমরা চায়, আলেমরা এটাই চায়। আপনি তো আলেমের দোস্ত হননি, বুঝবেন কি? আলেমকে দোস্তি বানান, আলেমের সঙ্গে বন্ধুত্ব করুন। আমার সঙ্গে করতে হবে না, যাকে মনে হয় যে না এই আলেমটা ভালো মানুষ, এনার সঙ্গে বন্ধুত্ব করব। এখন তো বাই ফোন উঠেছে। আল্লাহ রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে বললেন, হে আমার সাহাবীরা শুনে নাও, দুনিয়ার জমিনে তোমরা আলেম হও, যদি আলেম না হতে পারো আলেমের ছাত্র বনে যাও, যদি না হতে পারো আলেমের শিষ্য বনে যাও, যদি না হতে পারো আলেমের দোস্ত বনে যাও। ও ছেলেরা জওয়ানেরা, আলেম হতে পারলে না, আলেমের ছাত্র হতে পারলে না, আলেমের শিষ্য হওয়ার সুযোগ রয়েছে। আলেমের সাথে ঘুরবে, আলেমের সাথে থাকবে, আলেমের বাড়িতে খাবে, আলেমের বাড়ি থাকবে। আলেম কিভাবে ইবাদত করে তুমি দেখে দেখে শিখে নেবে, আলেম কিভাবে বান্দেগি করে তুমি দেখে দেখে শিখে নেবে। শিখে শিক্ষা তিন ভাবে হয়, দেখে শেখা, পড়ে শেখা আর শুনে শুনে শেখা। ও মুসলমানের ছেলেরা, এভাবেও তো শিক্ষা করা যায়। দাদা পীরের কাছে বহু মানুষ থেকে থেকে তারাও আল্লাহওয়ালা হয়ে গিয়েছে, তারাও বড় বড় আলেম হয়ে গিয়েছে। ও মুসলমানের ছেলেরা, তোমরা যদি আলেমের সঙ্গে আড্ডা দাও, তোমরা যদি আলেমের সঙ্গে মেশো, তোমরা যদি আলেমের কাছে আসো, জানবে তোমার জ্ঞান বাড়বে, তোমার ভালো জ্ঞান হবে, তোমার কোনোদিন ক্ষতি হবে এটা আলেমরা চাইবে না, এটা কোনোদিন কোনো আলেম চাইবে না। সে জানবে আমাকে আমার আল্লাহর কাছে ধরা দিতে হবে। হাকিকতের আলেম যারা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এরা বলেছিলেন যে একমাত্র আলেমরা আল্লাহকে ভয় করে, একমাত্র আলেমরা আল্লাহকে ভয় করে। কোরআন আল্লাহ নিজে বলছেন যে আলেমরা আল্লাহকে ভয় করে। আর তোমরা যদি তাদের সাথে মেশো, তোমাদের ভিতর আল্লাহর ভয় আসবেই। যদি যাও না পারো আলেমের দোস্ত হও, বন্ধু হও। এখন তো ফোনের সময়, শুধু ফোন নাম্বারটা নোট করে হুজুর ভালো আছেন, হুজুর বলতে হবে না, আলিমুর ভালো আছিস, এই আলিমুর কেমন আছিস। যদি অসম্মানের সাথেও ডাকেন তাও আলহামদুলিল্লাহ, যে বলতে পারবো যে একজন আমাকে ভালোবেসে ডেকেছে, বলতে পারবো একজন আমাকে খুব ভালোবেসে ডেকেছে। এই বলে কখন? খুব কাছের না হলে বলে, হ্যাঁ আমি জানবো যে সে আমার খুব কাছের বন্ধু। অন্তত পক্ষে এতটুকু তো বলতে পারবে আসসালামু আলাইকুম। আলেমের সঙ্গে সম্পর্ক রেখে এতটুকু বলতে পারবে যে ভাই একটু আমাদের জন্য দোয়া করবেন। এই যে কথাটুকু বললেন, আলেমকে কিছু দিতে হলো? কথা বলে না, কিছু দিলেন? আপনারা দিলেন, টাকা দিলেন, তার সংসার চালালেন? কিচ্ছু দিলেন না, শুধু জাস্ট বললেন যে হুজুর আমার জন্য দোয়া করবেন। ওই আলেমটা নিশ্চয়ই আপনার জন্য বদদোয়া করবে না, করবে? কোনো দিনের জন্য বদদোয়া করবে না। শুনে না যুবকেরা, তোমরা তো ইয়ং জেনারেশন, যদি ফিরে আসো আল্লাহ খুশি হবে, যদি ভালো হও আল্লাহ খুশি হবে। আমি তো চাইবো যে 10টা ছেলে অন্তত নামাজি হোক এই গ্রামে, আজকের এই জলসা দেওয়াটা সার্থক হবে। যদি 10টা যুবক ছেলে যারা জলসা দিচ্ছে ওরা যদি ভালো হয়ে যায়, জানবেন এই জলসা কিয়ামতের দিন, এই জলসা নিজে আল্লাহকে বলবে, আল্লাহ আমি সাক্ষী ছিলাম, এই জলসা আমি সালে সওয়াব, এই ছেলেগুলো ভালো হয়েছে। সেই 10টা ছেলে কে আছো স্টেজে এসো, সাধুবাদ দেব, তার জন্য দোয়া থাকবে যে হুজুর আমি নামাজ পড়বো, 5 ওয়াক্ত নিয়াত করছি, আমি ভালো হয়ে যাব, আমি নিয়াত করছি। কোন ছেলে আছো বাবা ভালো হবে, সৎ হবে, মা বাপের খেদমতগার হবে, হ্যাঁ মা বাপের কথা মতো চলবে? কোন ছেলে আছো শুধু পড়াটা পড়া থেকে যাবে? আমাদের দেশে হবে সেই ছেলে কবে? কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি মুখে বলতে যে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। এইসব কথাগুলো শুধু পড়ায় থেকে যাবে, কাজে হবে না।
আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি, সেটা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কবু নাহি করি, পিতা মাতা গুরুজন সদা মারা ডরি। শুধু পড়াটা বইতে থেকে যাবে, কাজের হবে না। লেখাপড়া শিখেছি কি জন্য? চুরি করবে বলে? যে রাস্তা 6 ফুটের 5.5 কি করে হয় চেষ্টা কর, এই জন্য লেখাপড়া শিখেছে। যে 1000 তেল বলতেছে কতটা মারা যায় দেখ, এই জন্য লেখাপড়া শিখেছে। মুসলমান ভালো হও, সৎ হও, কোন মাসাদিকিন আল্লাহর নির্দেশ। আল্লাহ বলছেন তোমরা ভালো মানুষের সাথে সাথ দাও, ভালো মানুষের পাশে যাও, ভালো মানুষের কাছে যাও, ভালো মানুষের সাথে দোস্তি করো, জানবে আমার আল্লাহ ওই ভালো মানুষটার সাথে কিয়ামতের দিন উঠাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, মুসকানের মতো আওয়াজ দিন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান। মাশাআল্লাহ, ছেলেরা ভালো হবে বলে মনে হয়। আমার কথায় কার রাগ হলো বাবু? আমি কাউকে কষ্ট দিয়েছি বলুন না? আপনাদের এলাকার সব তো আল্লাহ ওয়ালা নাকি? চাষবাস করে মানে কেউ তো জমির আল ফেলে না, ফেলে কোথাও বলে না, হয়ে যায়। কোদাল যখন কোপা মনে হয় যে আবার বেরোচ্ছে কতটা। যার একটু ছোট জমি সে চায় যে আরেকটু কি করে বড় করা যায়, তাহলে দুটো লাইন হবে, কবির চারা বেশি হবে। এখন তো ঝালের দাম অনেক, অন্তত কটা গাছ তো বসানি যাবে। খবরদার ফাঁকি দিও না বাবা, আমার আল্লাহ ফাঁকি দেওয়া পছন্দ করে, ফাঁকি দেওয়া পছন্দ করে না। ওয়াজ করার অনেক ছিল, আমার সময় প্রায় শেষের দিকে। বলবো বাবা, আমার পরে আমার হুজুর আছে, যে আমার ওই হুজুর আমার ওকালতি করেছিলেন, আমার বিয়ে ওকালতি বলে কচি এক জায়গাতে হেউরুগুলা মেয়ের দেখতে যাবি, আমার পরে আসবে। হুজুর কোথায়? বড়ালি পঞ্চায়েত। হুজুর আবার বলছে সেই বাংলাদেশ বর্ডারের কাছে, এই চিনি না। আমি তো হুজুর দেখছি তারা গরিব মানুষ না বড় লোক, খুব গরিব মানুষ, তুই যা চলে যা। আমি ডাক্তার হায়াতুদ্দিন সাহেব এইরকম বেশ পাকাপন থেকে একজন হাজি সাহেব আরো দর্শন নিয়ে চলে গেছি। দুপুর ওখানে খাওয়া দাওয়া হলো, রাত্রে জলসা রয়েছে, আবার চলে আসতে হবে। যে যে দেখি মেয়েটা আলহামদুলিল্লাহ শিক্ষিত মেয়ে, ভালো মেয়ে, আমি সম্মতি দিলাম। তোরা বলছে আমরা আর আপনার বাড়ি দেখতে যাবো না। সে আমার চুরির চাল, এখন কল বাথরুম ভালো নেই, তা আপনারা একটু দেখবেন না? না, আমাদের হুজুর বলে দিচ্ছে আজ রাত্রে যদি আপনি বিয়ে করেন ইয়েস, আর না করেন নো। কথা বলছে রাত 8টা বাজে তখন আমার বিয়ে হচ্ছে, 9টায় জলসা বাদুলিয়া, আর একটা জলসা রয়েছে কোলঘাট জয়নগর। কথা বলছে বিয়ে শাদী শেষ, দুটো জলসা সেরে সব ভোরবেলা গেছি। ওরা খুঁজতেছে সেই খানজার পেলে একটু সেই খাবার দেবে। বলছি বর কই? কখন গাটাগা দিয়ে ড্রাইভারের মেয়ে পালিয়েছি কেউ বুঝতে পারে না, সারা রাত খুঁজেছি। সকালবেলা যে বলছিল এসে গেছি, কোথায় গেছে বলে দিতে হয়। আল্লাহর রহমত, সত্যি সত্যি বলছি আল্লাহর রহমত। যাবেন, আমার বাড়িতে সকলকে দাওয়াত করছি, অন্তত এই যখন যাবেন ফোন করে যাবেন, হুজুর আজ আপনার বাড়ি একটু আমরা যাচ্ছি, খাওয়া দাওয়া করবো, আমরা এতজন যাচ্ছি, ভালো লাগবে, যাবেন। অন্তত একটু খোঁজ নেবেন যে আমি যা বলে যাব। আল্লাহ বলছেন লেমা তাকুলুনা মা লা তাফআলুন, হে বান্দা তুমি যে কথা যে কাজ নিজে করো না সে কথা অন্যকে বলো না। তাহলে নিজের ভিতর করতে হবে, সেই কথা বলতে হবে, তবে তাসির হবে, তবে তো দিলে তাসির হবে, মানুষ ভালো হবে। তো আমার বাড়ি আপনারা যাবেন না, আমি বললাম যে দেখতে হবে, আলেমের দাওয়াত করেছেন, আলেমটা কেমন জানবেন না, বেশি দূর না তো কাছে যাবেন, আমি দাওয়াত করছি, খোঁজ নেবেন যে এই আলেমটা কি নাম, বদমাইশ নাকি শুনেছি, একটু খোঁজ নেবেন।
এর মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ছেলেরা জওয়ানেরা বিদায় নেওয়ার আগে কিছু আমল বলবো। বাবা, আমল করা যাবে ইনশাআল্লাহ? আমলটা হলো নাম্বার 1, সহজ আমল, কঠিন না। প্রতিদিন 100 বার করে সুবহানাল্লাহ পড়বেন। সহজ না কঠিন? সহজ। 100 বার করে সুবহানাল্লাহ পড়বেন। আল্লাহর রাসূল বললেন আজ থেকে 1500 বছর আগে যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলল, আল্লাহ খুশি হয়ে তার 10টা নেকি দিল, আর 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিল, আর তার পক্ষ থেকে আমার আল্লাহ জান্নাতের ভিতর একটা খেজুর গাছ বসিয়ে দিল। যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বলল, এখান থেকে পরের হাট যেতে যেতে মানে 100 বার পড়া হবে না? হবে? হবে ইনশাআল্লাহ? নতুন হাট যেতে যেতে হবে, পিঠে পুকুর যেতে যেতে 100 বার। সারা দিনের মধ্যে যদি কোনো যুবক থেকে শুরু করে আওয়াল বৃদ্ধ বনিতা এক্স-ওয়াই-জেড কোনো মুসলমান যদি আমলটা করেন 100 বার সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলছেন তার আমল নামায় আল্লাহ প্রতিদিন ওই পড়ার কারণে আল্লাহ 1000 গুনাহ মাফ করে দেবে, 1000 নেকি আমার আল্লাহ লিখে দেবে। খালি বলুন, যে ছেলেটা 40 বছর বাঁচবে, 40 বছর যদি এই আমলটা করে, ও প্রতিদিন হিসাব করুক 365 দিনে কতটা গুনাহ মাফ আর কতটা নেকি হলো। অথচ আমলটা সহজ না কঠিন? প্রতিদিন যদি পার ডে 1000 গুনাহ মাফ হয় আর 1000 যদি নেকি হয়, আমলটা সহজ না কঠিন? সহজ। করবেন বাবা? জি ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না বললে কানে সব শয়তান পেশাব করতে দেবে। সকাল হয়ে বলবে সে কি বলবে বুঝে ইনশাআল্লাহ। কেন? ভুলিয়ে দেওয়ার মাস্টার হলো ইবলিশ, ভুলিয়ে দেওয়ার মাস্টার হলো ইবলিশ, শয়তান। আল্লাহ নিজে বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে যুবকেরা, জওয়ানেরা, আমার উম্মতেরা শুনে নাও, আল্লাহ নিজে বলছেন যে তোদের শয়তানের পথে যেন খবরদার চলিস না। কেন? ইবলিশ হলো তোদেরই প্রধান শত্রু, তোদেরই প্রধান শত্রু হলো ইবলিশ, শয়তান। ছেলেরা জওয়ানেরা আর একটা আমার বলবো, পারবো ইনশাআল্লাহ? কঠিন না, সহজ বলবো। পারবে সব? একটু হাত তুলে বলে, সবাই বলেন যে আমরা পারবো ইনশাআল্লাহ। সহজ আমল। অনেকে হাত তোলে না, বলে আমল করতে হবে। এই তো তুমি জমি কিনেছো, চাষ করবে না? না জমি পরের দেখাবে? তোমার ছেলে তোমার জন্য কলমাখানি দেবে, করে দেবে, এই ভরসায় থাকবে? তোমার ছেলে তোমার কাপড় কিনে দেবে, এই ভরসায় থাকবে? তোমার ছেলে তোমার জন্য দোয়া করবে, খতম পড়িয়ে দেবে সহায় বাড়াতে, এই ভরসায় রয়েছে? নিজে করবে না কিছু? আলিমুর সাহেব বলে দিল ফ্রি আজমির টিকিট কাটবে, ফ্রি সব, নাটাপু করতে যতজন যাবে সব চলো। তখন তো সব লাইন দিয়ে চলে যাবে, ফ্রি। সব খালি হাতে যাবে না কেউ টাকা নিয়ে যাবে? ফ্রি গেল, কিন্তু কেউ কি টাকা পয়সা নিতে যাবে না? আর কি নেবে? হাড়ি কুড়ি নেবে, প্লেট নেবে, কেউ শুকনো চিড়ে নেবে, কেউ মুড়ি নেবে, ট্রেনে যেতে তো হবে। ফ্রি টিকিট দিল, কিন্তু খাওয়া তো দেবে না, ওগুলো তো নিতে হবে। হ্যাঁ, তাহলে সামান্য 1 সপ্তাহ ট্যুর ফ্রি ঘোষণাতে যদি এত কিছু সামান গোছাতে হয়, জামা কাপড় গামছা লুঙ্গি এত কিছু গোছাতে হয়, আপনার আল্লাহ দুনিয়ার জমিনে সব ফ্রি দিলেন। টাকা দিয়ে নিঃশ্বাস কিনতে হচ্ছে না, অক্সিজেন কিনতে হচ্ছে না, চোখ কিনতে হচ্ছে না, কান কিনতে হচ্ছে না, হার্ট কিনতে হচ্ছে না, কিডনি কিনতে হচ্ছে না, আল্লাহ সব ফ্রি দিলেন। শুধু যাতায়াতের জন্য অন্তত আখেরাত কবর জগৎ থেকে নিয়ে আর সেই কিয়ামত পর্যন্ত যেতে যে আমলটা দরকার, সে আমলটা করবেন না? জি ইনশাআল্লাহ। বিদ্যান নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর।